ওনার নিচটা খুব সুন্দর কাজ করা, পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা, আর পুরো ওড়নাটাই এরকম। দেখো এইখানে না আমি সমস্ত গুছিয়ে রেখেছি আমার যেগুলো দুর্গাপুজোয় পরবো বা যেগুলো ওয়েস্টার্ন ড্রেস। ম্যাডাক স্কোয়ার আগে তো যেতাম, জানি না এবছর ম্যাডাক স্কোয়ারে যাওয়ার ব্যাপার হবে কি হবে। মর্নিং বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 11:15, এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি সোমবার, তো সপ্তাহের শুরু। আর তোমরা জানোই আমার সানডেতে কোনো স্পেশাল রান্না হয় না সচরাচর, তো আজকে বিরিয়ানি করছি। তার উপরে বেরোনোর কথা আছে, আয়ুষ্মানের দুটো আজকে পড়া আছে, 2:30টার সময় বাড়ি ফিরবে। খেয়ে দিয়ে কোনো ক্রমে 3:30টার সময় ও পড়তে বেরিয়ে যাবে। 3:30 যে ও বেরোবে, একেবারে পড়ে ফিরবে, দুটো পড়া পড়ে ফিরবে সন্ধ্যে 7:30। তো সেই বুঝে ওকে খাইয়ে দাইয়ে আমাকে বের করতে হবে, তারপরে আমি যাব। আমার অ্যাকচুয়ালি দুটো সালোয়ার তো আমি কিনেছি, তোমাদের দেখাবো, আজকেই দেখাবো, এই ভিডিওতেই থাকবে। আর তার সাথে সাথে আরও অনেক কিছু আজকে অর্গানাইজ করার আছে, অনেক কিছু কাজ আছে আর কি। পুজোর আগে যা যা আমাদের থাকে গোছগাছ করা, সেই সমস্তগুলো সবার গুছিয়ে নেবো, প্লাস তোমাদের দেখাবো কী কী কিনেছি, মানে আমার পুজোর জামা কী কী হলো সেগুলো সব আজকের ভিডিওতে থাকবে। তার সাথে সাথে কেন আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সেটা দেখাই। অনেকেই আমার কাছে বিরিয়ানি রেসিপি চেয়েছো, আমি আগে পুরো ইন ডিটেল শেয়ার করা আছে, যেটা সবচেয়ে সহজ পদ্ধতিতে, অথচ মনে হবে তুমি অথেন্টিক বিরিয়ানি খাচ্ছ, যার জন্য কিন্তু আমি এখন বাইরের বিরিয়ানি খাওয়া ছেড়েই দিয়েছি। তো তোমাদের দেখাই আমি কি কি রেডি করে রেখেছি। এখানে না ভাতটা উগুর দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, ঠিক আছে। চালটা দেখো আমি কিন্তু 90% কুক করে নিয়েছি, তেল দিয়ে আর একটু গোটা গরম মশলা দিয়ে নুন দিয়ে সব কিছু দিয়ে তারপরে আমি এটাকে ফুটতে দিয়েছিলাম, মানে হতে দিয়েছিলাম। আর এই দিকে এখানে আমি আদা রসুন বাটা আর হচ্ছে এই দেখো বিরিয়ানি মশলা, এভারেস্টের এই বিরিয়ানি মশলাটা ইউজ করি, তার সাথে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা তো সব মাখিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু পেঁয়াজ কিন্তু আমি অ্যাড করব না, পেঁয়াজ অ্যাড করব যেটা সেটা হচ্ছে ভাজা পেঁয়াজ। বেরেস্তা বানিয়ে রেখেছি, হাফ আমি বিরিয়ানিতে দেবো আর হাফ মাংসের মধ্যে দেবো। আর এই দিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে। বিরিয়ানির আলুটা তো আর মানে হলুদ দেয় না, কালার দেয়, তো আমি হলুদ দিই না, শুধু লবণ দিয়ে এটাকে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। তারপরে কিভাবে আমি একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা করছি সেটা শেয়ার করছি। এইখানে না বেরেস্তাটা দেব, দিয়ে আমি প্রেসারে বসিয়ে দেবো, 4টে সিটি দেবো, একদম লো আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু করো, আমি বলছি তোমাদের মনে হবে না যে বাইরের থেকে আনোনি বিরিয়ানি। লো আছে কিন্তু, আমি বলে দিচ্ছি, হাই ফ্লেমে জাস্ট সেদ্ধ করার জন্য কিন্তু রান্নাটা হচ্ছে না, রান্নাটা হবেই ওইভাবে যে মাংসের সব থেকে ভালো হয় যদি খাসির মাংস হয়, তাহলে আরও ফ্লেভারফুল, আরও বুঝতে পারবে হ্যাঁ যে পারফেক্ট বিরিয়ানি হয়েছে কি হয়নি। তবে সব সময় তো আর আমরা খাসির মাংস খাই না, অনেকেই আছে খাসির মাংস খাই না নিজের হেলথের জন্য, যেমন আমরাই খুব, মানে মাঝখানে তো আনা হচ্ছিল ঘন ঘন, আবার আমি ওটাকে রাশ টেনে দিয়েছি, এখন একদমই খাওয়া হবে না। আমাদের সেই দশমীর দিনকারে খাসির মাংস অ্যাকচুয়ালি খেতেই হয়, তো সেদিন হয়তো খাবো, না হলে পরে দেখা যাবে। এখন খাসির মাংস আনতে অ্যাটলিস্ট আমি তো বারণই করবো। ম্যাক্সিমামটাই আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 6টা থেকে 7টা মতন পেঁয়াজের বেরেস্তা আছে, আর এগুলো যেহেতু ছাকা তেলে ভাজতে হয়, এর মধ্যে আর কিন্তু আমি কোনো রকম তেল অ্যাড করব না, ঠিক আছে। এখন এটাকে আমি নুন টুন সমস্ত কিছু মাখিয়ে দিয়েছি, কিন্তু পেঁয়াজ কোনোভাবেই কাঁচা দেওয়া যাবে না, ভেজেই দিতে হবে। এবার এটা প্রেসারে আমি বসিয়ে দেবো। তো মোটামুটি আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু অথেন্টিক রেসিপি। হ্যাঁ, কিছু জিনিস আমি বাদ দিয়েছি, যেমন খোয়া, ঘি, এগুলো যেহেতু ঘরোয়াভাবে করছি, ঘি দেবো অবশ্যই, তবে অত পরিমাণে ঘি দেবো না যতটা বাইরের রেস্টুরেন্টে দেয়, কারণ প্রয়োজন পড়ে না। এবার সমস্ত মিশিয়ে আমি অল্প সামান্য জল দিয়ে এটাকে লো আছে 4টে সিটি মারবো। হয়েছে শেফ? না, এটা খুব না, এইটা তো খুবই চেক করে নেওয়া উচিত, কারণ আমরা মেয়েরা সবসময় কিন্তু আগুন নিয়েই খেলছি। তো
তো নিজেদের সেফটি সবার ফার্স্ট, তারপরে তো কপালে যা থাকে সেটা হবেই, কিছু করার নেই। কম আছে, বসিয়ে দেবো। তোমরা এভাবে বিরিয়ানি বানিও, ভীষণ সুবিধা হবে আমি বলছি। আর প্রত্যেকটা মানুষ ঘরে যারা বানিয়েছে তারা জানে, ঘরে প্রত্যেকটা মানুষের ভীষণ খেয়ে প্রশংসা করবে, তোমার সুবিধাও হবে। শুধুমাত্র তো কিছু জিনিস বাদ দেওয়া নিজেদের ভালোর জন্য। বাকি বিরিয়ানির মাংস কিন্তু কখনো কষিয়ে মজিয়ে ওই মাংসের মতন রান্না করে হয় না, সব মশলা মাখিয়ে সিটি মারতে হয়। দেখবে তোমরা বিরিয়ানির বাইরের যে বিরিয়ানি আমরা খাই, মাংসের মধ্যে কিন্তু সেরকম ধরনের খুব একটা স্বাদ পাওয়া যায় না। তো এটা আমি কিন্তু ইউটিউব রেসিপি দেখেই, মানে ইউটিউবে একজন নাম করা শেফের রেসিপি দেখেই শিখেছিলাম, তারপর থেকে এভাবেই বানাই, অত কোনো ঝামেলা নেই সত্যি বলতে বিরিয়ানি বানানোতে। এরপর ওই যে একটু সেন্ট আর কি দিতে হয়, যেই যেই জিনিসগুলো লেয়ার করে সেগুলো দিই। আর আমাদের মানে কলকাতার বিরিয়ানিতে তো আলু মাস্ট, তাই আলু দিতেই হবে। সব থেকে বড় কথা দম দিতে হবে, তাই এটার নাম দম বিরিয়ানি। ছুটির সময়তেই যাবে। আয়ুষ্মানকে আমি এখনও পর্যন্ত কোথাও একা ছাড়ি না, বুঝতে পারলে? ওর খুব ইচ্ছাও একা একা এখানে ওখানে যাবে, মানে ধরো পড়তে টড়তে যাচ্ছে বা কিছু। আচ্ছা বলে নিই, আমি কিন্তু এই যে বিরিয়ানিটাকে প্রায় 40 মিনিট মতন দমে রেখেছিলাম। হ্যাঁ, ওই যে 80% মতন চালটা কুক করি, তারপরে দমে রেখে দিই 40 মিনিট। সেটাতেই কিন্তু বিরিয়ানির আসল ফ্লেভারটা এনহ্যান্স করে, পুরো মাংস রাইস সব কিছুতে মিলেমিশে যায়। আর রাইসটা তো আমি সবসময় তোমাদের দেখিয়েছিলাম যে কখনো উবুর দেবে না, একটা ছান্তার সাহায্যে ছেঁকে নিয়ে যে জালি জালি যে ইয়েগুলো থাকে, কি বলে ওগুলোকে, ওই ঝুড়ি টাইপের আর কি, তার মধ্যে ঝেড়ে রাখবে এবং একদম ঠান্ডা করে নেবে। তারপরে যে লেয়ার করবার কাজ সেইটা করতে হবে। তো ওই রকমভাবেই আমি করে নিয়েছিলাম। যদি বলো পরে আবার ওই প্রসেসটা, আমি তো ঘরে প্রায় মাসে একদিন অন্তত তো বিরিয়ানি বানাই। আর এই যে গ্রেভিটা ছিল, মানে যেটা ঝোলের মধ্যে ছিল, যদি তোমরা শর্ট দেখে থাকো, ওটাকে টানিয়ে টানিয়ে আমি একদম পুরো মানে গ্রেভি টাইপের করে নিয়েছিলাম, চাপের মতন করে গ্রেভি করে নিয়েছিলাম। লাস্টে একটু লবণ, একটু গরম মশলা, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে একটা আলাদা অন্য স্বাদ এনে নিয়েছিলাম। ব্যাস, আমাদের লাঞ্চটা কিন্তু পুরো জমে গেছিলো। আর এই যে বেরোতেও হবে, ওই জন্য একেবারেই রেডি হয়েছিলাম। তো চলো আমি চুলে এটা কী হলো? আরে চুলটা বেঁধে একটু শুলাম, দেখো কি হয়ে গেল। আমি এমনি রেডি হয়ে গেছি, খালি চুলে ক্লিপটা দেবো। 1 সেকেন্ড দাঁড়াও। আই এম রেডি। এখন যাচ্ছি, একটা ব্ল্যাক কালারের চুড়িদার কিনবো, যদি আজকের পেয়ে যাই ভালো, কিন্তু অন্য কোথাও থেকে নেব। আজকে আর পাড়িতে যাচ্ছি না, কারণ পাড়িতে আর কালেকশন সেরকম কিছু আমি পাইনি। হ্যাঁ, যদি আবার না পাই, ওই জন্য অত দূর গিয়ে তো লাভ নেই। জলের বোতল নিয়ে নিলাম, জলটা খেতে হবে রাস্তায়, যাতে শরীরটা ডিহাইড্রেট না হয়। ওড়না নেব না, ওড়না নিলে না গাড়িতে বসতে অসুবিধা হয়। ওড়না সামলাবো না এ সামলাবো, ব্যাগ সামলাবো। চলো দেখো, এই হচ্ছে টালিগঞ্জ মোড়, 6 নম্বর রোড না? হ্যাঁ, এটা 4 নম্বর রুট। 4 নম্বর রোড। এই সাইড দিয়ে গেলে কুদঘাট, আর এই সাইড দিয়ে গেলে করুণাময়ী। হ্যাঁ, আইটিসি সঙ্গীত একাডেমি এটা। এই যে দেখো মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। এই ডান দিকটা গেলে, ও আচ্ছা, ডান দিকে 6 নম্বর রুট, এই দিকটা 4 নম্বর। কত বড় প্রজেক্ট হচ্ছে এটা। এখানে ট্রাম ছিল, ট্রাম ডিপো এটা। হ্যাঁ, এখন তো ট্রাম বন্ধ হয়ে গেছে পুরোপুরি, তবে ট্রাম লাইন এখনো আছে। আসলে লাইফ এত ফাস্ট হয়ে গেছে না, আর ট্রাম এত স্লো চলে, জ্যাম হয়ে যায়,
এত গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে। আগে কিন্তু ট্রাম লাইনের মাঝখানে একটা পার্টিশন ছিল, যেখান দিয়ে ট্রাম গেলে অসুবিধা হতো না। এখন সবাই, আজকে সোমবার না, আরও আজকে তো ফাঁকা হবেই। আর এই যে এটা হচ্ছে এমআর বাঙ্গুর হসপিটাল। সুপার স্পেশালিটিটা পেছনে ছাড়িয়ে এসেছি, এটা হচ্ছে পুরোনোটা। আগের দিন যে পারির লোকেশনটা তোমাদের বলেছিলাম, ওটা হচ্ছে ময়দানে নামবে, অর্থাৎ পার্ক স্ট্রিট ময়দান নেমে ওখানে হোচিমিন সরণি, ওখানে গিয়ে তোমরা যাকে জিজ্ঞেস করবে মেট্রো শপিং সেন্টারটা কোথায়, দেখিয়ে দেবে। ওখানে গিয়েই পারির একটা দোকান আছে, সেখান থেকে তোমরা সালওয়ার স্যুট কিনতে পারো। আর আজকে যে কালেকশন গড়িয়াহাট থেকে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে আসতে ঠিক সিটি স্টাইলের উল্টো দিকে রজত ড্রেসিং ফর টুডেজ ওমেনের জন্য অসাধারণ একটা সালওয়ার স্যুট কালেকশনের আরও একটা খোঁজ দিয়ে দিলাম, যেখান থেকে আজকে আমি কিনেছি। কিনতে সুবিধা হবে। এখান থেকে নিলাম এবার গড়িয়াহাটের, মান্যবরের আগে এই যে দেখো উল্টো দিকে মান্যবর, আর এইদিকে সিটি স্টাইল, তার এনএসজি রাজার থেকে বাবা বহু বছর আগে আমাকে পয়লা বৈশাখে সালবার কিনে দিয়েছিল। খুঁজে খুঁজে সেই প্রথমে গড়িয়াহাট গেলাম, তারপর আবার খুঁজে খুঁজে এখানে এসেছি। হাদিয়ে গেছে চোখ। 1350 1450 কি ভালো ভালো সালোয়ার থ্রি পিস। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে আর বাজে 4:45। প্রিয় গোপাল বিষয় থেকে প্রত্যেক বছর শাড়ি কিনতাম, তারপরে এটা ট্রান্সফার হলো। কোথায় গেল আদি ঢাকেশ্বরীটা? আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক দেশপ্রিয় পার্কের পরে পরে। দেখো আমি তো কোনো রকম পেড প্রমোশন করছি না, তাদের প্রয়োজনও নেই, কিন্তু আমি তোমাদের খোঁজ দিই। আমি না শো অফ করি না, আমার শো অফ করবার মতন কিচ্ছু আছে বিশ্বাস করো। আমি চাই আমি যেগুলো কিনে বা যেখান থেকে খোঁজ পেয়ে আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে, পুজোয় তো আমরা শুধু দামি দামি জিনিস যদি কেনার থাকে সারা বছরে তো কিনি না, পুজোর সময় কিনি, পয়সা জমাই। তো আমি চাই তোমাদেরকেও সেই খোঁজগুলো দিতে। আর এরপরে একটু জুস খেয়ে নিয়েছিলাম। তো আজকে ভেবেছিলাম না তোমাদেরকে আমার পুজোর পুরো প্রপার সমস্ত শপিং দেখাবো, মানে যেগুলো দেখিয়েছি গাউনগুলো সেগুলোও দেখাবো, আর যেগুলো ফিটিংস করতে দিয়েছিলাম সেগুলো দেখাবো। কিন্তু আজকে দেবে বলেছিল, যেখানে ফিটিংস করতে দিয়েছি, দেওয়ার কথা 9 তারিখে গেলাম, দেখলে শুধু ব্লাউজগুলো দিল, চলে এলাম। আজকে দেওয়ার কথা আজকেও দিল না, বলে ফিটিং মানে হাতা লাগিয়েছে কিন্তু ইয়ে করেনি, ফিটিংস করেনি, কালকে যেতে বলেছে। তো তার জন্য আমি সমস্ত কিছু তোমাদের দেখাতে পারছি না, শাড়ি থেকে শুরু করে সব কিছু। আজকে যে দেখাবো, যে টোটাল 4টে সালওয়ার আমি কিনেছি, 2টো পারি থেকে আর 2টো রাজার থেকে, মানে আজকে যে রাজার থেকে কিনলাম সেইগুলো আগে দেখাই। এই রাজার দোকানটায় না মনে হয় প্লাস্টিক ইউজ করে না, ওরা প্লাস্টিকটাকে বর্জন করেছে। ওদের ইয়েটাও দেখো কাপড়ের। তো ফার্স্ট যেটা নিয়েছি সেটা আমি দামটাও বলে দেবো তোমাদের সুবিধার্থে। এইটা হচ্ছে এটার পাটা, এই দেখো এটা হচ্ছে পা, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো স্টিচ করা, এই হচ্ছে সালোয়ার স্যুট। পুরো জিনিসটা দেখছো, পুরো এটা কিন্তু হাতে স্টিচ করা, দেখো, যার জন্য এটার দামটা অনেকটা বেশি। আর এর ওয়ার্কটাও দারুণ। কিন্তু এটা সাইজটা অনেকটা বড় দিয়েছে, আমাকে একটু ফিটিংস করতে হবে। কারণ এটার আমি শর্ট ছোট সাইজটা পাই, ঠিক আছে। আমার তো বলেইছি 40 আগে, সবগুলোই একটুখানি আমার ফিটিংস করতে হবে। এটা হচ্ছে এগুলোতে না কোনো ওখানে এইসব জায়গায় কোনো ইয়ে হয় না, মানে বার্গেনিং হয় না। আর একটা মেয়ে নিল আমার আগে, ওই আমার সাইজ, এইটার সাইজটা নিয়ে নিয়েছে আর কি, যেটা আমার প্রয়োজন। ওড়নাই হয়ে যায় কি বলতো, মানে একটা সালোয়ারের জান। ওড়নার নিচটা খুব সুন্দর কাজ করা, পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা, আর পুরো ওড়নাটাই এরকম নিচের দিকটা।
গুজরাটি স্টাইলে কি বললো এটা মুগা তসর না কি একটা যেন বললো কাপড়টা মুগা তসরের ওপর ভীষণ রিজনেবল প্রাইসেও আছে। আমি আর একটা নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আমি বলছিলাম না যে আমার একটা ব্ল্যাক নেওয়ার খুব ইচ্ছা। এটার দাম নিয়েছে হচ্ছে 1500। আর এগুলোকে কি বিডস বলে না, সে বিডসের। আমি এখনো ট্রায়াল দিইনি বা ট্রায়াল দেবো। এটারও ওড়নায় খুব ভালো ওয়ার্ক করে এবং ওড়নাটাও খুব হেভি হেভি ওড়না। এরপরে দেখাবো আমি পারি থেকে যেগুলো নিয়েছি। ফার্স্ট দেখাচ্ছি এইটা, এগুলো সমস্ত পারি থেকে। পারি কালেকশন এই সেম জিনিস ওনাদের কাছে আছে, কিন্তু যেহেতু আমি মানে এইগুলোও আছে পারিতে ছাড়া, পারিতে যেমন এগুলো আছে এইরকমই সেম জিনিস, মানে সেম নয়, মেটেরিয়াল একটু আলাদা বা গিয়ে আলাদা, ডিজাইন আলাদা, কিন্তু আছে এরকমও আছে। তো আমি যেহেতু এগুলো নিয়ে নিয়েছি আর ওখান থেকে আর এগুলো দেখলামই না। এই কালারটা আমি পরি, এই কালারটা ওই জন্য নিলাম, অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালার আমার পরাই হয়নি। নিচের দিকটা দেখো কি সুন্দর, এটাও গোটাপত্তির কাজ আছে। এগুলো সমস্তই 40। আমাকে এগুলো ইয়ে করতে হবে, একটু অল্টার করাতে হবে, স্লাইড লিটল বিট। এইটাও অনলাইন সেম কাজ। কি ভালো লাগছে না, নারকেল গাছ। যেটা সব থেকে হট, বার্গেনিং হয় না পারিতে। এটার দাম নিয়েছে 2050 টাকা। ঠিক আছে, আমার মতে দেখো আয়ুষ্মান যখন ছোট ছিল, আমি যখন দামি শাড়ি নিতাম তখনই 4000-5000 টাকা দামের শাড়ি নিয়েছি। যে আমাকে একদম বলেছে ভালো দামি শাড়ি নাও পাইলে এরপর শাড়ি পরতে পারবে না। আমি এখনই শাড়ি পরতে পারি না, আমার ভালোই লাগে না, গরম লাগে আমার। সমস্ত ভালো শাড়ি 3000 টাকা শাড়ি ভেতরে পরছে না, বিয়ে বাড়ি পরে একটা, না ওই পুজোর সময় একটা দিন হয়তো বেরোবো অষ্টমীর দিন, তাও বাইকে যাই। ছেলেও এখন বড় হয়ে গেছে, বাইকে একদিক করে বসে না খুব অসুবিধা হয়। আর হেঁটে ঠাকুর দেখবো, হাঁটবো কি, এখান থেকে এইটুকু হাঁটতে পারবে না তুমি। এক তো চারিদিকে ব্যারিকেড দিয়ে রাখে, মানে তোমার ঠাকুর দেখতে চাই তুমি সোজা রাস্তা থেকে, তোমাকে বেরোনোর সময় এমন দূরে হয়ে বেরোতে পারে, বাইক আর এক জায়গায় রাখা থাকে, মানে পুরো না, আমরা পুরো নাটা চামটা খাই জানো না। আমরা যারা মানে দক্ষিণ কলকাতা থাকি, আমি তো বেরোনোই পুজো, দুর্গা পুজোতে আমি মোটামুটি দূরে কোথাও দেশপ্রিয় পার্ক বলে এগুলো দেখাই ছেড়ে দিয়েছি। যা দেখেছি ছোটবেলা মানে ওই আমাদের যখন ইয়াং এজ ছিল, যখন প্রেম করতাম, আশিসের সঙ্গে ঘুরতাম, ওই তখন যা পুজোর সময় হেঁটে হেঁটে দেখেছি। এখন মানে আমি বিশ্বাস করে আমি বেরোনোই ছেড়ে দিয়েছি। আশেপাশে ঠাকুরগুলো দেখি, আমাদের অশোকনগর, তারপরে তোমার উদয়ন, নাকতলা উদয়ন, মুদিয়ালি, যদি মুদিয়ালি যাই তাই আমার মানে কালখাম ছুটে যায়। তারপরে তোমার ওইগুলো একডালিয়া ফ্যাক্টরি তো ছেড়েই দিয়েছি, একডালিয়া, সিংহি পার্ক এগুলো ছেড়েই দিয়েছি। আর নর্থে যাওয়ার কথা তো কল্পনাও করি না, কারণ মেট্রোতে উঠবো শেষ পুরো। তো ম্যাডাক স্কোয়ার আগে তো যেতাম, জানি না এবছর ম্যাডাক স্কোয়ারে যাওয়ার ব্যাপার হবে কি হবে না জানি না। আগে তো যেতাম, খুব এনজয় হতো। তো এবারে ওই পাড়ার মধ্যে থাকবো, এছাড়া বন্ধুদের সঙ্গে, আমার স্কুলের সব বন্ধুদের সাথে একটু ওই তোমার জায়গায় জায়গায় একটু আড্ডা ফাড্ডা মারবো, এই করবো। তখন এই ড্রেসগুলো পরবো আর ভালো করে সেজে গুজে বসে থাকবো প্যান্ডেলে, মণ্ডপে। আর যেটা সব থেকে আমার সব থেকে ফেভারিট যেটা হয়েছে সেটা হচ্ছে এটা। কালারটা কেমন হয়েছে খালি বলো, একটা ওয়াইন কালার। ওয়াইন কালার কি বলে এটা কি না, এটা মনে হয় না পেঁয়াজের যে কালারটা। কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো। হ্যাঁ, এটা আমার ফেভারিট হয়েছে, ফেভারিট। আমি একবারে দেখেই এটা পছন্দ করে নিয়েছি। আর গল্পটাও যেন সেরকমই এই কালারটারই মতন সুগন্ধ বেরোচ্ছে। আর এটার ওড়নাটা দেখবে, কেমন
হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? এই দেখো এইখানে না আমি সমস্ত গুছিয়ে রেখেছি আমার যেগুলো দুর্গাপুজোয় পরবো বা যেগুলো ওয়েস্টার্ন ড্রেস আছে আমার, মানে ভালো বাইরে পরে যাওয়ার মতন যেগুলো থাকে সেগুলো সব আমি এখানে গুছিয়ে রেখেছি। এগুলো তো নতুন, এখানে দুটো, ওই ভেতর দিকে দুটো রেখেছি। আর এখানে আছে কি দেখবে, এখানে শাড়িগুলো দুর্গাপুজোর, যে 3খানা শাড়ি আমি ফলস পিকো করে ব্লাউজ বানিয়ে সব গুছিয়ে রেখেছি। আর এই শাড়িটা তো মাম্মামদের বাড়ি থেকে দিয়েছিল। আর এখানে আমার সেই গতবারে যে ভালো ভালো সালোয়ারগুলো যেগুলো আমি পাড়ি থেকে নিয়েছিলাম সেগুলো ভাঁজ করে সব রেখেছি। হ্যাঁ, ওগুলো সব নতুনের মতনই আছে। আর এইখানটা রেখেছি হচ্ছে গাউনগুলো, পুরনো গাউন যেগুলো ভেতর দিকে রেখেছি। আর তো বললাম এগুলো ওয়েস্টার্ন কালেকশনগুলো। এখানে যে নতুন গাউনগুলো, এখানে যে নতুন গাউন তিনটে নতুন গাউন আছে। পেছন দিকেও আমার ভালো ভালো পরার সালোয়ার রেখেছি, এটাও খুব ভালো সালোয়ার, এটা চিননের, পিওর চিননের ছিল। আর এইগুলো হচ্ছে যে সালোয়ার আমি ফিটিংস করতে দিয়েছি তার পাজামা ওড়না। এই হচ্ছে আমার জায়গাটা পুরো প্যাকড আপ। আমার শাড়ি এখানে আছে, এখানে বেশ কিছু আছে আশিসের, আয়ুষ্মানের আর আশিসের দুজনেরই আছে। এগুলো আমার তোলা হয়নি, ওই যে ওপরে শুধু একটা তাক দেখছো ওই দুটো হচ্ছে ওই দুজনের মিলিয়ে, হ্যাঁ, তাও গোছানো হয়নি। আর আমারগুলো আমি গুছিয়ে রেখেছি, কারণ ওই এইগুলো সব গোছানো হয়ে গেল, এরপরে আমি ওই ওপরটা ধরবো কালকে, ডিক্লাটার করে তারপরে সব গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে আয়ুষ্মানের স্কুলে আছে। কি বাবা, ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, বন্ধ করবো? কাটছো কেন? কাটবো কেন? আর ঘরে চলে যাই। আজকে জানো আসবার পথে অনেক সবজি নিয়ে এসেছি, ভালো ভালো টাটকা, অথচ অনেক কমে পেয়েছি সবজিগুলো, সব নিয়ে এসেছি। দুটো পেঁপে, বরবটি, এটা কি আছে, ও ধনেপাতা, সব টিস্যু পেপারে ধনেপাতাটা রাখতে হবে, নাহলে শুকিয়ে যাবে। ঝিঙে, একটা লাউ, সব নিয়ে এসেছিলাম সবজি, খুব রিজনেবল প্রাইসে পাই আমাদের এদিকে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, যতটা পারলাম আর কি ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তো এখন সবাই শপিংয়ে যাচ্ছে, শপিংয়ের ব্লগ মানুষ বেশি দেখতে চাইছে। বাবা দেখো, ও এটা কালকে আমার তেল ছিটে ছিল, সেই দাগ পুড়ে গেছে, তাই ভাবছিলাম কি যেন ভাজতে গিয়ে তেলটা ছিটলো। যাকে এরম তো কত আমাদের হচ্ছে, মাথায় থাকে না কখন কি হয়। কালকে যেন কি ভাজতে গিয়ে তেলটা ছিটলো, মানে যেটা ভেজে তেল ছেটার কথাই না সেটাতে, তখন আমি ভাবছিলাম যে কপালে থাকলে আর ভোগান্তি ভুগতেই হবে। তো এই চলো আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। আবার যখন ওই জিনিসগুলো সমস্ত হাতে পেয়ে যাব এবং আমার জুয়েলারি কেনা হয়ে যাবে, সমস্ত সব আমার কালেকশন, আমার আশিসের, আয়ুষ্মানের, সবার দেখাবো তোমাদের, ঠিক আছে? তো আজকের মতো বিদায়, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা।